হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ডেটে মানে অ্যাজ অন 26 ফেব্রুয়ারি 2025 সরকারি চাকরি বা সরকারি কর্মচারীদের আপডেট সংক্রান্ত যা যা লেটেস্ট নিউজ আছে সবগুলো আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের নজর কেড়েছে, সেটা হচ্ছে আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারে উঠেছে যে কোর্টের ধাক্কায় যেই প্রমোশন 4 বছর ধরে আটকে ছিল সেটা 2 ঘন্টায় হয়ে গেছে। 37 জনের প্রমোশন ত্রিপুরার কোনো এক সরকারি দপ্তরে, সেটা নিয়ে আমরা বলবো। তাছাড়া অষ্টম বেতন কমিশন বা 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন নিয়ে কি লেটেস্ট আপডেটস পাওয়া গেছে ফ্রম দ্য অফিসিয়ালস অফ দ্য ফিনান্স মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা আমরা বলবো। আর ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য কি আদৌ কোনো গুড নিউজ আসছে নাকি সবটাই রিউমার, সেটাও বলবো। বাজেট সেশন শুরু হচ্ছে 21শে মার্চ থেকে, তার মধ্যে কি কি এক্সপেকটেশন থাকতে, যেমন ডিএ নিয়ে, প্রমোশন নিয়ে, ফিক্সড পে নিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, বিভিন্ন যেমন জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ যেগুলো রেজাল্ট দিচ্ছেন না, গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা প্রশাসনের যে অফিসিয়ালসরা আছে ওনারা রেজাল্ট ডিক্লেয়ার করছেন না, সো সেটা নিয়েও একটা আপডেট আছে। গতকালকে একটা পরীক্ষার্থীরা সবাই মিলে ডেপুটেশন জমা দিতে গেছিল, সেখানে কি হলো, কি ওখানে ইস্যুস ক্রিয়েট হলো, সবগুলো আমরা বলবো। তাছাড়া ত্রিপুরার সরকারি কর্মচারীরা যেই বঞ্চনার শিকার হচ্ছেন সেটা নিয়ে লেটেস্ট কি কি আপডেট আছে সবকিছু বলবো। কবে এই বঞ্চনাগুলো দূর হবে, কবে ফাইনালি ত্রিপুরা সরকারি কর্মচারীরা বলতে পারবেন যে না, আমরাও কোনো আর্থিক বঞ্চনার শিকার না, সেই সবগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, ভিডিও লিঙ্কটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সমস্ত কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবার কাছে শেয়ার করবেন, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, আর আপনারা যদি আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম দেখে থাকেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট, সরকারি কর্মচারীর আপডেট, নতুন চাকরির আপডেট, সব কিছু চাকরির প্রসেসের আপডেট, সমস্ত এডুকেশনাল আপডেট আপনারা একটা প্ল্যাটফর্মে টাইম টু টাইম পেয়ে যাবেন, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু আছে, যেখানে আমরা সমস্ত আপডেট আমরা ওখানেও শেয়ার করি, ওখানেও আপনারা জয়েন করে রাখতে পারেন। সবগুলো লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, যারা তোমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বা পড়াশোনা করছো, তোমাদের জন্য আছে গুড নিউজ। আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ত্রিপুরার প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষার আসন্ন যা যা চাকরি আছে, যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার। ঠিক আছে, তারপর আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে ত্রিপুরা যেই জেল ডিপার্টমেন্ট থেকে, সেটার। তারপরে জুনিয়র পিআই যে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট হচ্ছে, সেটার নোট। ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার নোটস। এসএসসি, জিডি, সিএফএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষা। জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি। এই একটা গুড নিউজ আছে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য। এখানে টোটাল 37 জন সহ অধ্যাপকের প্রমোশন হয়ে গেছে ত্রিপুরা হাইকোর্টের অর্ডারে। ঠিক আছে, ত্রিপুরা হাইকোর্টে মামলা হতে না হতেই প্রমোশন হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে, যেই প্রমোশন 4 বছর ধরে ঝুলেছিল। ঠিক আছে, এখন আমরা চারিদিকে দেখছি ত্রিপুরায় কিন্তু অ্যাডহক প্রমোশন নিয়ে পুরো কিন্তু ইস্যুটা একদম হাইলাইট হয়ে আছে। ত্রিপুরায় প্রমোশন হচ্ছে না। আমরা বলে দিই, ইতিমধ্যেই 2015-তে ত্রিপুরার প্রমোশন নিয়ে যে কেসটা হয়েছিল ত্রিপুরা হাইকোর্টে, যিনি ওই সময় জাজ ছিলেন শ্রী দীপক কুমার গুপ্ত, মোস্ট প্রবাবলি ওনার যে বেঞ্চ, ওনারা একটা জাজমেন্ট দিয়েছিলেন যে রিজার্ভেশন যে প্রমোশন হবে ত্রিপুরার সরকারি দপ্তরগুলোতে, সেগুলো রিজার্ভড সিট, নাম্বার অফ রিজার্ভ সিট, সেটা 50% অফ দ্য টোটাল সিটসের এক্সিড হতে পারবেন না। ঠিক আছে, এসটি ক্যাটাগরিদেরকে এসটিতেই প্রমোশন দিতে হবে, এসসিদেরকে এসসিতেই, জেনারেলদেরকে জেনারেলে। ঠিক আছে, যদি মেরিটে
যদি মেরিটে যদি এসসি এসটি যদি জেনারেলে ঢুকে যায় দেন অলসো দে ক্যান এন্টার, কিন্তু ওনারা এই রিজার্ভেশনের বেনিফিট একবারই নিতে পারবেন। ঠিক আছে, এই ঐতিহাসিক রায়টা দেওয়ার পর সবাই সরকারি কর্মচারীরা আপনারা কিন্তু অনেক খুশি ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তখনের যে ত্রিপুরা গভর্নমেন্ট ওনারা কিন্তু চলে গেলেন সুপ্রিম কোর্টে, একটা এসএলপি ফাইল করে দিলেন ত্রিপুরা হাইকোর্টে সেই অর্ডারের এগেনস্টে। তারপর এটা অনেকগুলো স্টেটের সাথে একসাথে মার্জ হয়ে এখন ঝুলে আছে, এখন প্রমোশন অনেক দিন ধরে আটকে আছে। তারপর প্রমোশন যাতে দেওয়া যায় 2021-22-এ ত্রিপুরা গভর্নমেন্ট ওয়ান টাইম অ্যাডহক প্রমোশন পলিসি চালু করলেন। ওয়ান টাইম অ্যাডহক প্রমোশন মানে প্রমোশন তো হয়ে যাবে কিন্তু সেটা ফুল টাইম পোস্ট না। রিটায়ারমেন্টে গেলে অ্যাডহক প্রমোটেড যে পোস্টে সেটার 50% বেসিক আপনারা পাবেন না অ্যাজ পেনশন। সেটা নিয়েও একটা ইস্যু উঠেছে, যেনারা অ্যাডহক প্রমোশনে রিটায়ারমেন্টে বাড়িতে গেছেন ওনারা কিন্তু লাস্ট রেগুলার পোস্টেরই পেনশন পাচ্ছেন। 50% অফ দ্য লাস্ট রেগুলার পোস্টে উনি যখন ছিলেন তখন যে বেসিক পেতেন অ্যাভারেজ সেটার 50% উনি পাচ্ছেন। ঠিক আছে, সেটা নিয়ে একটা বিরাট ইস্যু উঠছে, যেখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট 2015-তে ওনারা যে জাজমেন্ট দিয়েছিলেন, 2015-তে যে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিলেন যে প্রমোশন শুড কন্টিনিউ, সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করার পর সুপ্রিম কোর্টে বর্তমানে সেটা বিচারাধীন আছে। কিন্তু সারপ্রাইজিং থিং ইজ দ্যাট কি সুপ্রিম কোর্ট কিন্তু কোনো স্টে অর্ডার কিন্তু দেয়নি, বলেননি যে যতদিন আমাদের রায়টা না বেরোয় আপনারা প্রমোশন দিতে পারবেন না। তাহলে যদি ওনারা যদি স্টে অর্ডার না দেয় তাহলে স্টেটে কেন সমস্ত প্রমোশন আটকে আছে, এটা বিরাট একটা প্রশ্ন। ঠিক আছে, ইতিমধ্যে আবারও শোনা যাচ্ছে যে আবারও নাকি অ্যাডহক প্রমোশনে আরও এক দফা অ্যাডহক প্রমোশন দেওয়া হতে পারে, যেটা খুব তাড়াতাড়ি কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা সিদ্ধান্ত নেবেন। সো অ্যাডহক করতে করতে তো এমন দেখা যাবে বারবার যদি অ্যাডহক একজন হয়ে থাকে ত্রিপুরায়, কারণ সুপ্রিম কোর্টের সেই কেস কবে উঠবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো দেখা যাবে লাস্ট কেউ রিটায়ার করলেন সেকশন অফিসার হয়ে অন অ্যাডহক বেসিস, ঠিক আছে, কেসটা আর উঠলোই না কোনো দিন, সো উনি পেনশন পাচ্ছেন অফ ইউডিসি, সেটা কি হবে? এটা বিরাট ইস্যু, কারণ এজি অফিস কিন্তু ডাইরেক্টলি না করে দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে যে অ্যাডহক পোস্টের 50% অফ দ্য বেসিক কিন্তু পেনশন দেওয়া যাবে না। সেখানে একটা বিরাট বিপাকে পড়ে আছেন সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীরা। এই প্রমোশন ইস্যুটা নিয়ে একটা বিরাট মানে হয়তো আন্দোলন টাইপেরও কিন্তু সামথিং মানে এটা হতে পারে। ঠিক আছে, কারণ এটা যত দিন যাচ্ছে তত কিন্তু প্রমোশন আটকে আছে, সরকারি দপ্তরগুলোতে লোকই নেই। 56,000-এর মতো ভ্যাকেন্সিজ আছে, যেটা আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম 56,000, কিন্তু নিয়োগ হচ্ছে না। অনলি 16,000 রিক্রুটমেন্ট হয়েছে লাস্ট 7 বছরে। রিটায়ারমেন্টে গেছেন বেশি, রিক্রুটমেন্ট হয়েছে কম। তো সবকিছু মিলিয়ে কবে এই বঞ্চনাগুলো দূরীকরণ হবে সেটার দিকে কিন্তু তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা প্লাস চাকুরি প্রার্থীরা। তারই মধ্যে একটা গুড নিউজ চলে এসছে, যে কি মামলার ভয়ে, এটা আপনারা দেখতে পারবেন আজকের প্রতিবাদী কলাম, আজকে বলতে 26 ফেব্রুয়ারি 2025-এর প্রতিবাদী কলাম যে বেঙ্গলি রিপুটেড নিউজ পেপারটা আছে সেটার সেকেন্ড পেজে, ঠিক আছে, সেকেন্ড বা থার্ড পেজে লাস্টের নিচের দিকে আপনারা দেখতে পারবেন। এটা দৈনিক সংবাদ পেপারেও আজকে কভার করেছে, আপনারা দেখে নেবেন একদম ফ্রন্ট পেজে আজকের পেপারে 26 ফেব্রুয়ারি। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। মামলার ভয়ে পদোন্নতি 37 সহ অধ্যাপকের। আদালতে মামলা হতেই নড়ে চড়ে বসলো শিক্ষা দপ্তর, এডুকেশন ডিপার্টমেন্ট। 37 জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরে মানে প্রমোশন দেওয়ার জন্য যে মামলা হয়েছিল, মামলা হতে না হতে উইদিন 2 আওয়ার্স প্রমোশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো প্রবলেমটা কোথায়? যদি এত তাড়াতাড়ি দেওয়া হতো আগে কেন দেওয়া হয়নি? সব ডিপার্টমেন্টে কেন এমন হচ্ছে? মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতে এই সংক্রান্ত মামলায় শিক্ষা দপ্তরের পক্ষে সরকারি আইনজীবী দুলাল চন্দ্র সাহা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির কথা জানান। এর ভিত্তিতে রিট আবেদন নিষ্পত্তি করেন বিচারপতি শ্রী অরিন্দম লো। জানা গেছেন প্রায় 5 বছর ধরে পদোন্নতির ফাইল বন্দি ছিল। সহকারী অধ্যাপক লেভেল 12-র 4 বছর পূর্ণ হয় 2022 সালের 20 এপ্রিল। পরবর্তী পদোন্নতি সহযোগী অধ্যাপক লেভেল 13। ইউজিসি নির্দেশিকা ও উচ্চ শিক্ষা দপ্তরের 2019 সালের এক বিজ্ঞপ্তি অনুযায়ী রিট আবেদনকারী ডক্টর অপর্ণা দে যাবতীয় আবশ্যিক যোগ্যতা থাকার পরও সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাননি। তার 2022 সালের 21 এপ্রিল পদোন্নতি পাওয়ার কথা ছিল। শিক্ষা দপ্তরে তিনি 5 বছর দফায় দফায় আবেদন করেন প্রাপ্ত পদোন্নতি পাওয়ার জন্য। সম্প্রতি ত্রিপুরা লোকসেবা আয়োগ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদ পূরণের জন্য ইচ্ছুক যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেন। অধ্যক্ষ পদের আবশ্যিক যোগ্যতা সহযোগী অধ্যাপক হিসেবে 4 বছরের অভিজ্ঞতা।
রিট আবেদনকারী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি আটকে থাকায় অধ্যক্ষ পদে আবেদন করতে পারছিলেন না। অধ্যক্ষ পদে আবেদনের শেষ তারিখ 11ই মার্চ, কিন্তু আবেদন করতে গেলে যোগ্যতা পূরণ করতে পারছিলেন না। এই কারণে শিক্ষা দপ্তরের সচিব এবং অধিকর্তার কাছে আবারও তিনি আবেদন করেন। পরে বাধ্য হয়ে ত্রিপুরা উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করেন। এই মামলা উচ্চ আদালত সরকারি আইনজীবীকে মৌখিকভাবে একদিনের মধ্যে শিক্ষা দপ্তরকে এই বিষয়ে সিদ্ধান্তের কথা জানাতে বলেন বিচারপতি। মঙ্গলবার আবারও মামলাটি শুনানির জন্য উঠে। এই সময় সরকারি আইনজীবী জানিয়ে দেন 37 জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়ার নির্দেশিকা সোমবার জারি করা হয়েছে। এর অর্থ আবেদনকারী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে গেছে। এই পরিস্থিতিতে নিষ্পত্তি করে দেওয়া হয় মামলাটি। মামলায় রিট আবেদনকারীর পক্ষে সওয়াল করেছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, দীপজ্যোতি পাল এবং আরাধিতা দেববর্মা। ঠিক আছে, একটা খুব দারুণ ইস্যু এখানে উঠে এসছে। মামলা হতে না হতেই যে প্রমোশনটা 4 বছর ধরে পেন্ডিং ছিল, মামলার যে খবর এসছে তেমনি কোর্ট কিন্তু অর্ডার দিয়েছিলেন একদিনের মধ্যে যাতে সেই সংক্রান্ত কেন পদোন্নতি দেওয়া হয়নি, প্রমোশন দেওয়া হয়নি সেটার জবাব চেয়েছিলেন। সো একদিন পরেই সরকারি যিনি আইনজীবী উনি কোর্টকে জানিয়েছিলেন মঙ্গলবারে, ঠিক আছে, মঙ্গলবারে উনি জানিয়ে দেন যে মানে গতকালকে উনি জানিয়ে দেন যে অলরেডি নাকি অ্যাসোসিয়েট প্রফেসরে কি করা হয়ে গেছে, প্রমোশন দেওয়া হয়ে গেছে। সো যখন কোর্টেরই ধাক্কা দরকার, কোনো কোর্টের অর্ডার ছাড়াই যখন প্রমোশনটা হয়ে গেল, মামলাটাই বাতিল হয়ে গেল, সব নর্মাল হয়ে গেল, সো শুধু একটা হয়রানির শিকার হতে হলো কিন্তু 37 জন সরকারি কর্মচারীদের। ঠিক আছে, যাই হোক, এখন গুড নিউজ চলে এলো। গুড নিউজ সোজাভাবে আসুক কি বাঁকাভাবে এলো, তো সেটাই সবার জন্য একটা ভালো খবর। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু এখন সবকিছু হচ্ছে। এমন অনেক বঞ্চনার শিকার হতে হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের, কিন্তু সবকিছুর মূলে একটাই, যে বর্তমানে সুপ্রিম কোর্টে সেই প্রমোশনের ফাইলটা, প্রমোশনের মানে অ্যাকচুয়ালি কেসটা, সেটা এখন বিচারাধীন অবস্থায় আছে, সেটার ফাইনাল কোনো রায় বেরোনি, যার জন্য ত্রিপুরা সরকারও কিন্তু প্রমোশন দিতে পারছেন না। ঠিক আছে, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো কোনো প্রমোশন দিতে পারবেন না এই সংক্রান্ত না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কিচ্ছু বলেনি এখনো। যতদিন সুপ্রিম কোর্টে কোনো অর্ডার পাস না করে ততদিন হাইকোর্টের অর্ডার মেনে 2015 হাইকোর্টের অর্ডার মেনে রিজার্ভেশন রোস্টার মেনটেন করে কিন্তু প্রমোশন দেওয়ার কথা ছিল ত্রিপুরা সরকারের সমস্ত সরকারি কর্মচারীদের, কিন্তু এটা কেন হচ্ছে না? তাছাড়া 23% ডিআরএস অ্যালাওয়েন্স পেন্ডিং আছে, মানে মহার্ঘ ভাতা বকে আছে, সেটা কবে দেওয়া হবে? আমরা শুনেছি রিসেন্টলি নাকি 5% একটা দেওয়ার কথা ঘোষণা হতে পারে। এই জায়গায় একটা মেইন ইস্যু হচ্ছে, একটা ডিএ ঘোষণার পর মিনিমাম 6 মাসের নাকি ব্রেক লাগে। সো ব্রেকটা নভেম্বর মাসে যদি হয়ে থাকে, সেখানে ঘোষণা যদি করা হয়ও ডিএ, সেটা মাইট বি এপ্রিল মে থেকেই হয়তো এফেক্ট দিতে পারে। ঠিক আছে, দেখা যাক। আমাদের সবার নজর থাকবে 21শে মার্চ বাজেট সেশনের দিকে, যেখানে ডিএ, অ্যাডহক প্রমোশন ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে, ফিক্সড পে ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু কোশ্চেন করা হবে সমস্ত মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের রিপ্লাইগুলো আমরা কিন্তু শেয়ার করব, ভিডিওগুলো কাট করে আমরা ভিডিওতে সবগুলো ভিডিও আমরা শেয়ার করব, যাতে আপনারা যাতে অবগত থাকতে পারেন যে কি চলছে বা কি আপডেটস আছে। ঠিক আছে, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, আর এইবার আমরা জানিয়ে দেই, আপনারা সবাই বলছিলেন যে 8th পে কমিশন, অষ্টম বেতন কমিশন, সেটা আপনারা মানে অলরেডি জানেন যে জানুয়ারি মাসে কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। একটা গুড নিউজ কিন্তু আসছে কবে? কারণ এখন প্রথম কি হবে, প্রথম আমরা একদম টাইমলাইনটা বলে দিচ্ছি। প্রথম কমিটিটা গঠন করা হবে, ঠিক আছে, তারপর কমিটির কাছে টার্মস অফ রেফারেন্স তুলে দেওয়া হবে, টিওআর। এই টিওআরটা বানানো হবে কবে? টিওআরটা বানানো হবে সমস্ত, যেমন NCJCMS স্টাফ সাইড মেম্বারদের থেকে ভিউজ নিয়ে, বিভিন্ন ইউনিয়ন লিডার্সদের থেকে ভিউজ নিয়ে বিভিন্ন মিটিং করে টিওআরটা ফাইনালাইজ করা হবে। ফাইনালাইজ করে কমিটিটাকে এটা সঁপে দেওয়া হবে টিওআরটা, যে এমপ্লয়ি সাইডের এই ডিমান্ড, সরকারের এই ডিমান্ড। এবার আপনারাই যেহেতু 8th পে কমিশন গঠন, মানে 8th পে কমিশনটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা কমিটি সবকিছু বিবেচনা করুন। আমরা আমাদের দাবি প্লাস এমপ্লয়ি সাইডের দাবি সবকিছু এটিওআরে আমরা দিলাম। অ্যাকর্ডিংলি ইনফ্লেশন রেট দেখে, জিনিসপত্রের দাম দেখে, অনেক কিছু ফ্যাক্টর বিবেচনা করে ওনারা কিন্তু রিকমেন্ডেশন দেবেন। ওনারা জাস্ট একটা অ্যাডভাইজারি কমিটি, ওনাদের রিপোর্টটা তারপর পাস করাতে হবে কিন্তু এটা এফেক্টিভ করতে গেলে। ঠিক আছে, এটা কিন্তু এফেক্টিভ করতে গেলে পাস করাতে হবে, তারপর কোনো মডিফিকেশন হলে গভর্নমেন্ট মডিফিকেশন করে, আমরা যতটুকু আশা করছি এপ্রিল মাস 2026 থেকে 1 এপ্রিল 2026 থেকে
ইউনিফাইড পেনশন স্কিমও পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি সমস্ত কর্মচারীরা, প্লাস 8th পে কমিশনের বর্ধিত টাকাও কিন্তু ওনারা পাওয়া শুরু করবেন। কারণ আমরা দেখেছি যে বাজেট এস্টিমেট যেটা পেশ করেছেন অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন, সেখানে কিন্তু 25-26 মানে 31 মার্চ 2026 পর্যন্ত কোনো বর্ধিত টাকা কিন্তু 8th পে কমিশনের জন্য ধরা হয়নি। ঠিক আছে, সো আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে এপ্রিল মাস 2026 থেকেই হয়তো এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ইতিমধ্যে এটার কি কি আপডেট আছে 8th পে কমিশনের, রিসেন্টলি শ্রী শিব কুমার মিশ্রা যিনি হচ্ছেন সেক্রেটারি অফ দ্য স্টাফ সাইড অফ এনসিজেসিএম, এনসিজেসিএম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। এটা আমরা অলরেডি বহুবার বুঝিয়েছি, যেখানে ইউনিয়ন লিডার্স প্লাস সরকারের প্রতিনিধিরা থাকেন, ওনারা এমপ্লয়ি সাইডের কি কি ডিমান্ড সেটা শুনেন, আর এমপ্লয়িজ আর গভর্নমেন্টের মধ্যে একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করেন। রিসেন্টলি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের সাথে ওনাদের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ওনাদের ডিমান্ডগুলো রেখেছে যেগুলোকে কনসিডার করা হবে বিফোর মেকিং দ্য টার্মস অফ রেফারেন্স। সো রিসেন্টলি এটা জানা গেছে যে শ্রী শিব কুমার মিশ্রা উনি হচ্ছেন সেক্রেটারি অফ দ্য স্টাফ সাইড অফ এনসিজেসিএম, উনি ডিমান্ড করেছেন যে একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হওয়া জরুরি এই টিওআরটা ফাইনালাইজ হওয়ার আগে। ঠিক আছে, একটা মিটিং হওয়া জরুরি, প্লাস ফাইনালাইজ করার আগে যাতে একজন এসে যাতে ডিক্লেয়ার করেন যে এগুলো আমরা ফাইনালাইজ করেছি, এখন এগুলো দিয়ে দেওয়া হবে টু দ্য 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন কমিটি। সো উনি এটা ডিমান্ড করেছেন। তাছাড়া টোটাল 15টা ডিমান্ড আছে, 5 না, টোটাল 15টা ডিমান্ড রাখা হয়েছে এনসিজেসিএম এর সাইড থেকে টু দ্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। প্রথম কি, রিভিউ অফ পে স্ট্রাকচার পাল্টাতে হবে। ঠিক আছে, তারপর আরও বিভিন্ন, যেমন এখানে বলা হয়েছে রিভাইজ পে স্কেল ফ্রম 2026। ঠিক আছে, স্টার্টিং ফ্রম যেটা মিনিমাম বেসিক টু ম্যাক্সিমাম বেসিক, যেটা একজন গ্রুপ ডি কর্মচারী বা গ্রুপ এ কর্মচারী সবার কিন্তু রিভাইজড পে স্কেল আর স্যালারি স্ট্রাকচার কিন্তু করতে হবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম আর বিভিন্ন বেনিফিটস, যেমন সমস্ত কর্মচারী, যেমন ইন্ডাস্ট্রিয়াল নন ইন্ডাস্ট্রিয়াল স্টাফ আছে, অল ইন্ডিয়া সার্ভিসেস, ডিফেন্স, প্যারামিলিটারি ফোর্সেস, গ্রামীণ ডাক সেবক, অন্যান্য ক্যাটাগরি সবার জন্য রিভাইজড পে স্কেল ও রিভাইজড নতুন পে স্ট্রাকচার কিন্তু দিতে হবে, যেখানে আর্থিকভাবে কোনো সরকারি কর্মচারী কিন্তু বঞ্চিত হবেন না। ঠিক আছে, তারপর কি বলেছে, মিনিমাম ওয়েজ অ্যাজ পার কস্ট অফ লিভিং। কি বলেছে, মিনিমাম ওয়েজ মানে এটা বলেছে যে টিওআরটা যে রেডি করবে, ঠিক আছে, সেটা যাতে মিনিমাম ওয়েজটাকে ডিটারমাইন করেই যাতে মানে বেসিক্যালি এখানে কি বলেছে, 15th ইন্ডিয়ান লেবার কনফারেন্স যেটা হয়েছিল 1957-এ, ওনাদের রিকমেন্ডেশনটাকে মেনেই যাতে মিনিমাম ওয়েজ যাতে বিচার করা হয় অ্যাজ পার দ্য কস্ট অফ লিভিং, মানে এখন যা খরচ লাগে সেটার হিসেব করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এখানে কিন্তু অবশ্যই এখানে বলা জরুরি যে এনসিজেসিএম জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির যিনারা ওখানে ওই মিটিংয়ে ছিলেন, ওনারা কিন্তু ডিমান্ড করেছেন যে ফ্যামিলি যে কনজামশন ইউনিট সেটা 3 থেকে 3.6 কিন্তু করা উচিত। সেটা কি, সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব। ততদিন আপনারা আমাদের 8th পে কমিশনের ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমরা কিভাবে ক্যালকুলেট হয় 8th পে কমিশন সব কিছু কিন্তু আমরা বলে রেখেছি। ঠিক আছে, তারপর ওনারা বলেছেন মার্জার অফ লো পে লেভেলস, মানে এখানে বেসিক্যালি বলেছে যে লেভেল 1 অফ দ্য পে শুড বি মার্জ উইথ লেভেল 2 and 3 এমন করে আর কি। ঠিক আছে, মানে সবগুলো লেভেলের পেকে একসাথে মার্চ করে দিতে, যাতে কোনো লেভেলের কর্মচারী যাতে বঞ্চিত না হয়। ঠিক আছে, তারপর বলেছে এমএসসিপি যেই অ্যাবনর্মালিটিসগুলো আছে, মানে যেমন অ্যানোমালিস, এখানে বেসিক্যালি যে রুলসগুলো আছে, ঠিক আছে, যেমন 3 বার একটা চাকরিতে 3 বার দেওয়া হয়, মানে আপগ্রেড করা হয় ওনাদের বেসিক পেটা অ্যাজ পার মডিফাইড এশিওর কেরিয়ার প্রোগ্রেশন স্কিম, যেটা এমএসসিপি। ঠিক আছে, ত্রিপুরাতেও 3 বার, কিন্তু রিসেন্টলি মানে যেই আপগ্রেডেশনটা হতো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজরা যে স্কেল জাম্প পেতেন, সেই রকম কিন্তু ত্রিপুরার সরকারি কর্মচারীরা কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে, এটা কিন্তু বলা জরুরি যে ওনারা কিন্তু ডিমান্ড রেখেছেন যে অ্যাটলিস্ট এমএসএপি স্কিমটাকে যাতে পাল্টে অ্যাটলিস্ট তিনটার জায়গায় 5টা প্রমোশনের আর্থিক বেনিফিট যাতে দেওয়া হয় সমস্ত সরকারি কর্মচারীদের, ওনারা কিন্তু সেই জিনিসটা কিন্তু ওনারা দাবি রেখেছেন। ঠিক আছে, তাছাড়া ওনারা বলেছেন ইন্টারিম রিলিফ মানে ওয়ান টাইম রিলিফ যেটা দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের, ঠিক আছে, এমপ্লয়িজ আর পেনশনারদের বিফোর ফাইনালাইজিং দ্য 8th পে কমিশন, সেটার দিকটাও একটু চিন্তা করার কথা বলেছে, সেটা যাতে ইনক্রিজ করা হয়। আবার বলেছে মার্জ ডিএডিআর উইথ বেসিক পে, সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে ডিএনএস অ্যালাওয়েন্স বর্তমানে হচ্ছে 53%, আর এর মধ্যে যদি আরও ডিএনএস অ্যালাওয়েন্স ডিক্লেয়ার করা হয়ে যায় 3% মোস্ট প্রবাবলি দিয়ে দেবে, তখন জানিয়ে দেবে 56%। স্টেট গভর্নমেন্টের সাথে ডিফারেন্স হবে 26% উইথ দ্য ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, সো বলেছে যতই ডিএ হয় বাই দ্য এন্ড
বাই দ্য এন্ড অফ ডিসেম্বর 2025 সেটাকে যাতে মার্চ করে দেওয়া হয়, করে যাতে নতুন বেসিক পে যাতে পেনশনার্স আর এমপ্লয়িজদের জন্য যাতে দেওয়া হয়, ঠিক আছে। আর 7th পে কমিশনে যে ইস্যুসগুলো অ্যাড্রেস করা হয়নি সেগুলো যাতে ইস্যুস করে মানে অ্যাড্রেস করা হয়। বেটার পেনশন এন্ড রিটায়ারমেন্ট বেনিফিটস, ওল্ড পেনশন স্কিমটাকে ওনারা আবার নিয়ে আসতে বলেছেন ইনস্টিড অফ ইউপিএস বা এনপিএস। সিজিএইচএস, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আর অন্যান্য মেডিকেল বেনিফিটসের আরও স্কোপগুলো বাড়ানোর কথা ওনারা উল্লেখ করেছেন। এডুকেশন অ্যালাওয়েন্স বাড়ানোর কথা ওনারা উল্লেখ করেছেন। অ্যাডভান্স নিলে কোনো কর্মচারী যদি অ্যাডভান্স নেয় সেটা ইন্টারেস্ট ফ্রি করার, ইন্টারেস্ট সেটা থেকে বাদ দেওয়ার কথা ওনারা উল্লেখ করেছেন। আর রেলওয়ের কর্মচারীদের জন্য ওনারা বলেছেন ওনাদেরকে একটা আলাদা করে রিস্ক অ্যান্ড হার্ডশিপ অ্যালাওয়েন্সেস দেওয়ার জন্য, কারণ ওনারা কিন্তু ওনাদের প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করেন, ঠিক আছে। তাছাড়া ডিফেন্স সিভিলিয়ান এমপ্লয়িজদের জন্য ওনারা বলেছেন যে একটা স্পেশাল অ্যালাওয়েন্স কিন্তু দিতে হবে, ঠিক আছে। দেখা যাক এই ডিমান্ডসগুলো কি করে অ্যাড্রেস করেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে। ওনারা কিন্তু টিওআর বানাতে ওনারাই কিন্তু দে আর মেইন রেসপন্সিবল। খরচ করবেন এক্সপেন্ডিচার ডিপার্টমেন্ট অফ দ্য ফিনান্স মিনিস্ট্রি, কিন্তু মানে প্রপারলি ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, টিওআর ঠিক করে বানানো হচ্ছে কিনা, ঠিক আছে, সমস্ত কিছু ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে ডিওপিটি, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখা যাক এখান থেকে কি কি মানে অ্যাকসেপ্ট হয়, আর সেটা তো আমরা জানিয়ে দেবো টাইম টু টাইম। আপনারা কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আর রিসেন্টলি আরেকটা আপডেট চলে এসেছে রিগার্ডিং 8th পে কমিশন, সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 8th পে কমিশন মানে যে কমিটিটা ওটা এস্টাবলিশ হবে বাই 2025 এর এপ্রিল মাসে, ঠিক আছে। মনোজ গোয়েল, শ্রী মনোজ গোয়েল, যিনি হচ্ছেন এক্সপেন্ডিচার সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স, উনি কনফার্ম করেছেন একটা ইন্টারভিউতে, যেটা উনি দিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়া রেপিউটেড যে অনলাইন যে মানে অনলাইন অফলাইন যেই নিউজ প্ল্যাটফর্মটা আছে, ওনারা দিয়েছিলেন যে ওনারা বলেছেন 25 এপ্রিলের থেকে যদি ওনারা কনস্টিটিউট হয়ে যান, ওনারা যদি মে থেকে কাজ শুরু করে, ওনাদের কিন্তু 31 মার্চ 2026 এর মধ্যে ওনাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু সাবমিট করতে হবে, যাতে গভর্নমেন্টও যাতে সেগুলো যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আর উনি এটাও বলেছেন যে প্রিপারেশন চলছে খুব দ্রুত গতিতে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন করার যে কাজ, সেটাও কিন্তু খুব দ্রুত গতিতে অ্যাক্টিভলি এটা প্রোগ্রেস হচ্ছে, সেটাও কিন্তু উনি বলেছেন। সেটা খুবই গুড নিউজ সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, ঠিক আছে। উনি বলেছেন ড্রাফট প্রপোজাল টিওআর টার্মস অফ রেফারেন্স বানানোর জন্য ড্রাফট প্রপোজাল বিভিন্ন মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে, মানে ওনাদের মানে ইনপুটের অপেক্ষা করছেন ওনারা। যখনই ইনপুট পেয়ে যাবেন তখনই টিওআরটা ফাইনালাইজ করে দেওয়া হবে, ঠিক আছে। আর এটা মনে রাখবেন উনি কিন্তু বলেছেন এক্সপেক্ট করা যাচ্ছে যে 8th পে কমিশনের যেই রিকমেন্ডেশনগুলো সেগুলোর হিসেবে বেতন বা পেনশন পাবেন কেন্দ্রীয় কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সেটা এফেক্টিভ হবে ফ্রম 2026 এপ্রিল। সেটাই হচ্ছে, এগুলো হচ্ছে লেটেস্ট আপডেট, একদম লেটেস্ট অ্যাজ অফ টুডে, অ্যাজ অফ 26 ফেব্রুয়ারি 2025। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখা যাক কবে ইমপ্লিমেন্ট হয়। এখন কথা হচ্ছে ত্রিপুরার কি সিনারিও। ত্রিপুরার সিনারিও হচ্ছে ত্রিপুরাতে বাজেট সেশন শুরু হচ্ছে ফ্রম 21 মার্চ 2025। সেখানে বিভিন্ন কোশ্চেন্স জিজ্ঞেস করা হবে নির্দিষ্ট দপ্তরে যে মন্ত্রীদেরকে, যে বিভিন্ন পেন্ডিং যে সমস্ত রিক্রুটমেন্টসগুলো আছে, যেমন জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, যেগুলোর কোনো আপডেটই নেই, সেগুলো নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তাছাড়া ওল্ড পেনশন স্কিম সরানো নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। অ্যাডক প্রমোশন নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কিনা সেটাও জিজ্ঞেস করা হবে। 23% বকেয়া ডিএ নিয়ে জিজ্ঞেস করা হবে। ইউনিফাইড পেনশন স্কিম কবে থেকে ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য লাগু হবে সেটাও জিজ্ঞেস করা হবে। ফিক্সড পে হচ্ছে একটা বিরাট ইস্যু, সবাই বলছে ফিক্সড পে হাটাও, কিন্তু ফিক্সড পে যখন হাটাও বলছে তখনই আমরা দেখছি নতুন নতুন পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে আবারও ফিক্সড পে হিসেবেই। সো ফিক্সড পে মানে ইন্ডিয়ার কোনোখানে নেই, শুধুমাত্র ত্রিপুরায়। ফিক্সড পেতে 5 বছর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই ফিক্সড পে সিস্টেমটা তুলে দেওয়ার জন্য অবশ্যই ওনারা কোনো স্টেপ নেবেন। আমরা কি তাহলে এক্সপেক্ট করতে পারি যে মানে একবার যখন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি 5% ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করেছিলেন বাজেট সেশন চলাকালীন, এইবারও কি ঘোষণা করবেন? অবশ্যই ঘোষণা করতে পারেন, প্রবল সম্ভাবনা। কিন্তু ডিএ দিলে কিন্তু এবার 5% দেবে। আমরা অলরেডি কাউন্টটা কিন্তু বলেছি 8 থেকে 10% এই বছর দিতে পারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এরই মাঝে কিছু সরকারি চাকরি সংক্রান্ত আপডেট চলে এসে বিভিন্ন নিউজ পেপারে। এখানে সত্যের কলম যে নিউজ পেপারটা, সেখানে আজকের নিউজ পেপারে উঠেছে 20 চাইলেন বেকাররা, 3 বছর হতে চলেছে এরপরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না সরকার। উল্লেখ্য ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যানের চাকরি প্রত্যাশীরা মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের একটাই দাবি ছিল অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। পরবর্তী সময়ে রাজবাড়ির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে বিষ চেয়েছেন। একই সাথে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তারা। যদিও ইতিমধ্যে লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা দুটি শেষ
শেষ হয়েছে, কেন চাকরির পরীক্ষা ধীর গতিতে চলছে সেই নিয়ে প্রশ্ন বেকারদের। এখানে তিনটে ইস্যু মেইন উঠে এসছে। একটা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট, সেটা প্রসেসিং এ আছে, এই মাসেই দিয়ে দেবে বা ম্যাক্সিমাম মানে মার্চ মাসের মধ্যেই দিয়ে দেওয়ার কথা। স্পেশাল এক্সিকিউটিভের 6,067টা পোস্টের রেজাল্ট দিচ্ছে না। জেল পুলিশের 249টা পোস্টের কোনো আপডেট নেই। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার নিয়ে কোনো আপডেট নেই। এগুলো যদি শেষ করে ত্রিপুরা গভর্নমেন্ট সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো যদি শেষ করে, সমস্ত বেকারদের অনেকের কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল হার্ডশিপস কিন্তু দূর হয়ে যাবে। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা খুব তাড়াতাড়ি এই চাকরিগুলোর পরবর্তী প্রসেসগুলো ওনারা কিন্তু অ্যানাউন্স করে দেবেন, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন বঞ্চনার যে মানে ইস্যুসগুলো বিভিন্ন লিডিং নিউজ পেপার উঠে এসেছে, যেমন দৈনিক সংবাদে আজকে উঠে এসেছেন কি মানে মিডলের পেজ দিয়ে, মানে 26 ফেব্রুয়ারি যে মিডলের পেজ, সেখানে উঠে এসেছে কি বঞ্চনার শিকার হচ্ছেন 102 অ্যাম্বুলেন্সের কর্মচারীরা। তেমনিভাবে আরেকটা নিউজ পেপারে, ত্রিপুরা দর্পণ নিউজ পেপারের আজকের পেপারে উঠে এসছে ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ চাকুরি প্রত্যাশীদের। এটাও ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটদের নিয়ে কিন্তু সমস্ত নিউজ পেপার উঠেছে। ফায়ারম্যান কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চাকুরি প্রত্যাশীরা, কিন্তু রাস্তায় পুলিশ তাদের আটকে দিয়েছে। পরবর্তী সময়ে উজ্জয়ন্ত প্রসাদের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। তাদের দাবি অতি সত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। দাবি পূরণ করা হলে পরবর্তীতে আরো বৃহত্তর মানে দাবি পূরণ করা না হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। অভিযোগ, 2022 সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসের 329টি পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছুদিন পর ফিজিক্যাল ও রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু প্রায় 2 বছর হয়ে গেলে এখনো তার ফলাফল প্রকাশ করছে না দপ্তর, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু মেইন ইস্যু উঠছে। সবগুলোর আনসার কিন্তু 21 মার্চের বাজেট সেশনে পেয়ে যাবে তোমরা। সো আমরা যখনই কোনো আপডেট পাবো সেই ভিডিওর ক্লিপিংটা আমরা ট্রিম করে তোমাদের জন্য আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা তোমাদের পাশে আছি। আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নেবেন আর এই নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত সমাপ্ত করার পদক্ষেপ কিন্তু নেবেন। আর সমস্ত সরকারি কর্মচারীদের যে ইস্যুসগুলো আছে, আমরা আশাবাদী যে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু সেই ইস্যুসগুলো উনি কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করবেন, যেটা মানে তিনি মানে অনেক দিন ধরেই কিন্তু উনি করে আসছেন, ঠিক আছে। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি অবশ্যই এই যে অ্যাডহক প্রমোশন ইস্যু, ইউপিএস ইমপ্লিমেন্টেশন ইস্যু, বকেয়া ডিএ, ফিক্সড পে ইস্যু নিয়ে উনি অবশ্যই কিন্তু ওনার থেকে কোনো মানে পজিটিভ কোনো আনসার পাওয়া যাবে মেবি ডিউরিং দ্য বাজেট সেশন, এটা আমরা কিন্তু আশাবাদী, ঠিক আছে। এই সংক্রান্ত সমস্ত আপডেটসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না, ঠিক আছে। সমস্ত আপডেট সবার প্রথমে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই ছিল ছোট একটা ভিডিও, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সবাই যাতে এই আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষার জন্য তোমায় যদি আগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।